আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট নিয়ে কিন্তু এখন জোর আলোচনা চলছে। আর সবার মনেই ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এই যে বাজেটটা এলো, এতে সাধারণ মানুষের জন্য ঠিক কি কি আছে। চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নিই। শুরুতেই বলি, এই বাজেটটাকে অনেকেই কিন্তু একটা দারুণ নামে ডাকছেন, কল্পতরু বাজেট। মানে অনেকটা সেই ইচ্ছাপূরণ গাছের মতো, যেখানে সরকার যেন সবার জন্যই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত এত ঘোষণা, এগুলো ঠিক কাদের জন্য? মহিলারা কি বেশি সুবিধা পাচ্ছেন, নাকি যুবকদের জন্য নতুন কিছু আছে? বা ধরুন সরকারি কর্মচারীরা, কারা কারা লাভবান হচ্ছেন? চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে নজর দেওয়া যাক মহিলাদের ওপর, কারণ এবারের বাজেটে মহিলাদের জন্য বেশ বড়সড় কিছু ঘোষণা আছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার আর আশাকর্মীদের নিয়ে। দেখা যাক কি আছে সেখানে। আর প্রথমেই যে ঘোষণাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো। দেখুন, সাধারণ ক্যাটাগরির মহিলারা যেখানে ১,০০০ টাকা পেতেন, তারা এখন পাবেন ১,৫০০ টাকা। আর তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১,২০০ টাকার বদলে সরাসরি পাবেন ১৭০০ টাকা। মানে পরিষ্কার হিসেব, দুই ক্যাটেগরিতেই মাসে ৫০০ টাকা করে বেড়ে গেল। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই বাড়তি টাকাটা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই লাগু হয়ে যাচ্ছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডারে নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একেবারে সামনের সারির যোদ্ধা, মানে আমাদের আশাকর্মীরা, তাদের কথাও ভাবা হয়েছে। বেতন তো বেড়েছেই, তার সাথে তারা এখন ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। আর কর্মরত অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, মানে মৃত্যু হয়, তাহলে পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। আচ্ছা, মহিলাদের কথা তো হলো, এবার চলুন দেখি রাজ্যের যুবকদের জন্য কি ভাবা হয়েছে। বেকারত্ব একটা বড় সমস্যা, আর সেটাকে মাথায় রেখেই সরকার একটা একেবারে নতুন প্রকল্প এনেছে, নাম বাংলার যুবসাথী। কি এটা? চলুন জেনে নেই। এই যে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, এর মূল উদ্দেশ্যটা বেশ পরিষ্কার। রাজ্যের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা এখনও কোনো কাজ পাননি, তাদেরকে একটা আর্থিক সাপোর্ট দেওয়া, যাতে তারা চাকরির খোঁজে বা প্রস্তুতির জন্য কিছুটা সময় পান। এখন প্রশ্ন হল, কারা এই টাকাটা পাবেন? দেখুন, কয়েকটা শর্ত আছে। প্রথমত, বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। দ্বিতীয়ত, অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। আর যারা এই শর্তগুলো পূরণ করবেন, তারা মাসে ১৫০০ টাকা করে পাবেন। এটা চলবে ততদিন যতদিন না তারা চাকরি পাচ্ছেন, তবে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত। তো মহিলা আর যুবকদের পর এবার আসা যাক রাজ্যের কর্মচারী আর বিভিন্ন কর্মীদের কথায়। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে তো একটা দীর্ঘদিনের দাবি ছিলই। এই বাজেটে কি সেই আশা পূরণ হলো? কতটা বাড়ল ডিএ? হ্যাঁ, ঘোষণা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী আর পেনশনভোগী উভয়ের জন্যই ৪% ডিএ বাড়ানোর কথা বলা হয়েছে। এর ফলে কেন্দ্রের সাথে ডিএর যে ফারাকটা ছিল, সেটা কিছুটা হলেও কমল। এটা কর্মীদের জন্য অবশ্যই একটা বড় খবর। তবে শুধু সরকারি কর্মচারী নয়, একেবারে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন সেই সব কর্মীদের কথাও ভাবা হয়েছে। যেমন ধরুন, আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী আর সিভিক ভলেন্টিয়ার, এই ৩ ধরনের কর্মীদেরই মাসিক বেতন ১,০০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে এতগুলো ঘোষণা হলো, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, ডিএ বৃদ্ধি, সব মিলিয়ে একটা জনমুখী বাজেট তো বটেই, কিন্তু এর পেছনের প্রেক্ষাপটটা কি, আর এর প্রভাবটা ঠিক কি হতে পারে? দেখুন, একটা কথা কিন্তু অনেকেই বলছেন, সামনে বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগে এই ধরনের বড় বড় ঘোষণাগুলোর একটা রাজনৈতিক তাৎপর্য তো আছেই। পর্যবেক্ষকরা মনে করছেন, এই জনমুখী প্রকল্পগুলো ভোটারদের ওপর একটা বড় প্রভাব ফেলতে পারে, যা নির্বাচনের ফলাফলে একটা নির্ণায়ক ভূমিকাও নিতে পারে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে এতগুলো প্রকল্প, এত টাকা, এই বিপুল খরচের যোগান আসবে কোথা থেকে? এই জনমুখী পদক্ষেপগুলো কি রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে, নাকি ভবিষ্যতের জন্য ঋণের বোঝা বাড়িয়ে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই